মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পে প্রধানত পাড়ার সমস্যার সমাধান হয়ে থাকবে। প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা করে সরকারের তরফ থেকে পাওয়া যাবে পাড়ার সমস্যা সমাধানের জন্য। আজ চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনায় আমাদের পাড়াও আমাদের সমাধানের সাথে দুয়ারে সরকার কর্মসূচি হয়ে গেল। চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়াও আমাদের সমাধানের প্রথম পর্ব অনুষ্ঠিত হলো পায়রাগাছা শিবতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানত 3টি বুথ 118 নম্বর, 119 নম্বর ও 120 নম্বর নিয়ে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর ও কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী সুবীর মুখোপাধ্যায়, মাননীয় এসডিও শ্রীরামপুর চণ্ডীতলা 2 নম্বর ব্লকের মাননীয় বিডিও মহাশয়, চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি ও মাননীয় সহসভাপতি এবং পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী অনাথ ঘোষ ও অন্যান্যরা। চণ্ডীতলার পায়রাগাছা থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। তোমার নামই হচ্ছে আগে অ্যাপ্লাই করনি কেন? আচ্ছা করে নাও। তারা একটু স্টল করা হয়েছে আমাদের ফর্ম ফিল আপ করতে আমাদের পাড়া আমাদের সমাধান। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার সেই ঐতিহাসিক যে সিদ্ধান্ত এবং তার পরিকল্পনা তাকে বাস্তবায়িত করার জন্য আর চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের 118, 119 এবং 121 নম্বর বুকের এই পালার সমাধান চলছে এবং তার সাথে সাথে এখানে বিভিন্ন প্রকল্পের যারা উপভোক্তা এখনো বেনিফিট পাননি তাদের নাম নথিভুক্তকরণ এবং বিভিন্ন দপ্তর যেগুলো সরকারের আছে তাদের সেই কর্মকাণ্ডগুলো এবং তাদের একটা গ্রিভেন্স সেলও এখানে খোলা হয়েছে এবং সকাল থেকে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি ভেজা সকালেও আজকে এখানে মানুষের ঢল নেমেছে। গ্রামের সম্মানীয় বিডিও সাহেব এখানে আছেন, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, উপপ্রধান আছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা যারা এখান থেকে নির্বাচিত সদস্য তারাও আছেন এবং এই গ্রাম পঞ্চায়েতের সদস্য তারাও আছেন এবং সকলের মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং সরকারি আধিকারিকরা আজকে যেভাবে সুন্দর করে এই ক্যাম্পটা সাজিয়েছেন, এই ক্যাম্পটা আজকে দেখেছেন যে মানুষের একটা মনে বলতে পারেন যে জনজোয়ারে পরিণত হয়েছে এবং এখানেই মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা কত সুদূর প্রসারী এবং এই সুদূর প্রসারী যে পরিকল্পনা সেই পরিকল্পনায় আমার গ্রাম আমি করব, আমার বুথের কোনো সমস্যার আমি সমাধান করব। আজকে গ্রামবাসীরা সহজে এই প্রকল্পে নেমে উঠেছে, এটা মানুষের প্রকল্পে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা, এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা বছর ধরেই রাজ্য সরকারের বিভিন্ন রকম পরিকাঠামোগত স্কিম চলে, কিন্তু কিছু কিছু জায়গায় ক্রিটিক্যাল গ্যাপ থেকে যায় হয়তো,
সেই ক্রিটিক্যাল গ্যাপগুলো যাতে পূরণ করা যায়, প্রতি বুথে 10 লাখ টাকা করে জন্য বরাদ্দ হচ্ছে। সেখানে তারা মানুষই ঠিক করবে তার কোনটা ক্রিটিক্যাল গ্যাপ তাকে ফিল আপ করতে হবে, সে অনুযায়ী আমরা স্কিমের তারাই আবার প্রায়োরিটি ঠিক করে দিচ্ছে। আমাদের যে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ রাখা হয়েছে, ওখান থেকে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে থেকে, সেখান থেকে প্রায়োরিটি ঠিক হয়ে আমাদের যে স্কিমগুলো আসবে আমরা রাজ্যকে পাঠাবো, ওগুলো স্যাংশন হলে তারপর সেই কাজগুলো করে যাতে মানুষের সর্বাঙ্গীন যে উন্নতিটা হয় তার জন্যই এই সমস্ত প্রকল্পগুলো হচ্ছে। এর সঙ্গেই আমাদের প্রত্যেকবারের মতো এবারও দুয়ারে সরকার ক্যাম্পটাও হচ্ছে, যেখানে বিভিন্ন দপ্তর তার যে পরিষেবাগুলো আছে সেটা ব্লক অফিসে বা তাদের নিজের অফিসে না বসে এখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের 3টে করে বুথ যেখানে যেখানে হচ্ছে বুথের ক্যাম্প, সেখানে এসে সেই পরিষেবাগুলো তারা দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের সমাধানে আজকে যে এসছেন কিসের জন্য? লক্ষ্মীর ভান্ডার কি মানে নতুন ফর্ম ফিল আপ হয়ে গেছে? কতটা সহযোগিতা পেলেন? ভালোই সহযোগিতা পেলাম। আর এই প্রোগ্রাম যে মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প, এটা কি বলবেন? ভালোই, মানে সব ভালোর জন্যই করছে, মানুষের সবার ভালোর জন্যই করছে। কোথা থেকে এসছেন? মানে সুবিধাও পাচ্ছে, অনেক সুবিধা পাচ্ছে। আমিও সেই সুবিধার জন্যই আর সুবিধার্থের জন্যই এসেছি। তো আপনি হয়েছে কাজ আপনার? যে কাজে এসেছিলেন? যে কাজ এসেছিলাম সে কাজ হয়েছে। আর এখানের ব্যবহার বা পরিবেশ কিরম লাগলো? ব্যবহার ভালো, সবার ব্যবহারই ভালো, সব অফিসারের মানে ব্যবহার ভালো, ব্যবহার আচরণ সবই ভালো। কি নাম আপনার? আমার নাম মৌমিতা মোদক। কোথা থেকে এসেছেন? আমি এই খানাবাড়ি থেকে আসছি। এটা মোটামুটি যুক্তিটা ভালো যুক্তি, খারাপ যুক্তি নয় বলবো আমি। কিন্তু আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে পগারের জল নিকাশিটা মেন প্রয়োজন হচ্ছে জল নিকাশিটা। আর দ্বিতীয় হচ্ছে এই যে রাস্তা খুঁড়ে পাইপ লাইন গেছে, এই ঢালাই রাস্তাগুলো এখনো পর্যন্ত রিপেয়ার হয়নি। আর এই যে জমি জায়গা সব রয়েছে, এই পাশেই দেখুন জমি রয়েছে, এই জমি থেকে এই যে জল, ওখানে একটা পগার ছিল, পগারটা বন্ধ হয়ে আছে। সেই সমস্যা নিয়ে আজকে জানিয়েছেন? সেই সমস্যা নিয়ে পাড়ার সবাই জানিয়েছে, হয়তো জানিয়েছে, বলা তো ছিল আগে থাকতে। কারণ কী করেছে আমি বলতে পারছি না, নিশ্চয়ই বলেছে। এই উদ্যোগ যেটা নিয়েছেন একদম মানে বুথ স্থানীয় যে সমস্যা তার জন্য, এটাই কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মন্ডল। কোথায়? পায়রাগাছা। পায়রাগাছা। কত নম্বর বুথ? আমার 18 নম্বর বুথ। জি, কি বলবেন? আজকে এই প্রথম শুরু হলো চণ্ডীতলা পঞ্চায়েতের মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান। বাংলার মুখ্যমন্ত্রী যে অভিনব একটা প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবাংলার বুকে, যে সাধারণ প্রান্তিক মানুষ যাতে তার যে ছোটোখাটো সমস্যা বা সমষ্টিগত যে ছোটোখাটো সমস্যা সেগুলো সমাধান করার জন্য সরকার তার দুয়ারে আসছে, সরকার তার পাড়াতে আসছে। তো সরকারের কাছে যেতে হচ্ছে না, তো সেই জন্যই একটা অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। মানে জনগণের যে মতামত, তার যে প্রয়োজন এবং তার যে সিদ্ধান্ত, পুরোটাই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানে করতে আসছে। আজকে প্রচুর লোক এসেছিল, এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব ছিলেন। তো এইভাবে প্রচুর লোকজন এসেছে, এখানে এসে তাদের সমস্যার কথা এখানে নথিবদ্ধ করেছে এবং সেগুলো আমাদের যে পদ্ধতি আছে পদ্ধতিগতভাবে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে, করে সেগুলো গ্যারেন্টি সহকারে বলা হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে সেগুলো তার সমাধান হয়ে যাবে সেই কাজে। আর কিরম মানুষের আজকে উদ্দীপনা দেখলেন? আজকে 3টে বুথ নিয়ে আজকে প্রকল্প ছিল। কোন কোন বুথ? আমাদের 118 নম্বর, 19 নম্বর এবং 121 নম্বর বুথ, যে 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প। এই ক্যাম্পটা আমাদের পায়রাগাছা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এখনও চলছে। এইমাত্র পরিদর্শনে এসেছিলেন আমাদের এসডিও সাহেব, তার আগে আমাদের বিডিও সাহেব তো সবসময়ই আছেন। আগামীকাল থেকে, গতকাল থেকে। সর্বোপরি যে আমরা যে বৃষ্টির মধ্য দিয়েও এই ক্যাম্পটা এত ভালোভাবে যে হলো, এই জন্য ধন্যবাদ জানাবো আমরা যারা সকলের পরিচালনার মধ্য দিয়ে এই ক্যাম্পটা মুখ্যমন্ত্রী হয়েছে। এবং মানুষজন কিন্তু সত্যি কথা একদম মুখ্যমন্ত্রীর ওপর কিন্তু তাদের ভরসা আছে। না হলে এইভাবে তাদের যে প্রকল্প নিয়ে, তাদের যে সমস্যা নিয়ে এখানে আসছে এবং সেগুলো সমাধানের তার যে সুরাহা হবেই এই আশ্বস্ত হয়ে কিন্তু সে বাড়ি যাচ্ছে। মূলত কি কি প্রকল্পের এখানে? প্রকল্প তো প্রচুর আছে, কিন্তু এই প্রকল্প আছে পাড়া সংক্রান্ত কি কি সমাধানের উদ্দেশ্যে এটা করা? এখনো পর্যন্ত যেগুলো নথিবদ্ধ হয়েছে সেগুলো ইউনিকের মধ্যে আছে, যেগুলো হচ্ছে প্লাস্টিক বর্জন বা সেগুলো নিষ্কাশন করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা সেগুলো করার জন্য আবেদন করেছে এবং জল নিকাশির জন্য করেছে। আমাদের আইসিডিএস স্কুল,
সেগুলো যে মিড ডে মিল হয় সেখানে রান্নাঘরটা একটু রিপেয়ারিংয়ের জন্য বলেছে। তারপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেগুলো বলছি আছে আইসিডিএস স্কুলেরও ড্রেন খারাপ হয়েছে এগুলো বলেছে, ড্রেন বা নিকাশি ব্যবস্থা ওগুলোর জন্য বলেছে। তারপর নিয়েছি এ থেকেও সহযোগিতার মধ্য দিয়ে আমরা কিন্তু আগামী দিন মানুষকে এই পরিষেবা দিতে পারবো, যে প্লাস্টিক গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু আমরা মানুষকে দেবো। আপনার নাম আর পদ? আমি চন্দ্রতলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান লক্ষণ ভৌমিক।